আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। আজকের লিড নিউজের শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব নিয়ে সংসদ উত্তপ্ত। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায্যতার ভিত্তিতে সমাধান চান উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে আলোচনা হয়েছে, আপনি উত্তম মনে করলে তার উপর একটি কমিটি গঠন করতে পারেন, তবে সেখানে দুদিক থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে, না হলে এখানে যেমন বিতর্ক হচ্ছে সেখানেও তাই হবে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ভিন্ন ধরনের বিশেষ কমিটি গঠনের কথা বলেছেন। তিনি স্বতন্ত্র সহ সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংশোধন বিল তোলার লক্ষ্যে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন। সংসদ নেতার পক্ষে তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে উল্লেখ করেন। গতকাল জাতীয় সংসদের মুলতবি প্রস্তাবের উপর আলোচনার অংশ নিয়ে তারা দুই ধরনের প্রস্তাব তুলে ধরেন, তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কোনো সিদ্ধান্ত না দিয়ে মুলতবি প্রস্তাবের আলোচনা শেষ করেন। এর আগে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা স্থগিত রেখে মুলতবি প্রস্তাবের আলোচনা হয়। বিকেল 4:45টায় শুরু হয়ে মাগরিবের নামাজের বিরতির বাদে রাত 9:45টা পর্যন্ত আলোচনা চলে। এতে 11 জন সদস্য আলোচনায় অংশ নেন। এতে বিরোধী দলের বেশি সংখ্যক সদস্য অংশ নিয়েও দুই দলকে প্রায় সমান সময় দেওয়া হয়। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিরোধী দলীয় নেতা গত 29 নভেম্বর সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান সংক্রান্ত 62 বিধির মুলতবি প্রস্তাব তোলেন। স্পিকার ওই প্রস্তাব গ্রহণ করে 31 মার্চ দিনের শেষ কর্মসূচি হিসেবে আলোচনার সময় নির্ধারণ করেন। প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা কোনো দল নয়, জনগণের অভিপ্রায় এখানে উপস্থাপন করছি। আজকের এই প্রস্তাব উত্থাপন করছি। আন্দালিব রহমান পার্থ ফায়ার করেছেন, কিন্তু ওনার কিছু ফায়ার ব্যাকফায়ার করা হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনের লোক ছিলেন, আমরা ফ্যাসিবাদী আমলে এই আইনের নামে ভিকটিম হয়েছি, উনিও আরও বড় ভিকটিম হয়েছেন। তিনি বলেছেন, 73 সালের পরে কোনো অর্ডার আইন নয়, কিন্তু এর পরেও বহু অর্ডার আইনে রূপ নিয়েছে। আজ এ বিষয় নিয়ে কথা বলে সেই সম্মানিত ব্যক্তিদের প্রতি অশ্রদ্ধা জানাতে চাই না। সংবিধান ও আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। কাউকে আক্রমণ করে কথা বলতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশকে অন্তহীন প্রতারণা বলেছেন অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রপতি মিলে এটা করেছে। এটা তো নভেম্বর মাসের 13 তারিখে, আর ভোট হয়েছে 26-এর 12 ফেব্রুয়ারি। ওনাদের দাবির কারণে সংসদ ও গণভোট একই দিনে হওয়ায় সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন। তাহলে গণভোট ওনাদেরও দাবি ছিল। গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করেছে। এ সব কিছু দেখে শুনে আমিও বলেছি, প্রধানমন্ত্রীও বলেছেন, গণভোটে হ্যাঁ বলুন। তাহলে দোষটা কোথায়? আর আমাদের মধ্যে বিভক্তি কোথায়? আমরা তো এক হয়ে করেছি। তিনি বলেন, আমরা আমাদের জায়গায় আছি, জায়গা পরিবর্তন করিনি। জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছিল, বেশিরভাগ জনগণ সমর্থন করেছেন। এখন মানার প্রশ্ন। যদি আমরা এটাকে অসাংবিধানিক বলি তাহলে অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে। আমরা সেদিকে যাব না। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়েছে, সেই জায়গায় তো আপত্তি করেনি। দেশ ও জনগণের প্রয়োজনে আমরা কেউ আপত্তি করিনি। আজ এই শপথটা নিয়ে সংকট তৈরি করা না হলে আলোচনার দরকারটাই ছিল না। ওই কাজটি হয়নি বলেই আজ সংসদে সময় নষ্ট করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংস্কার পরিষদের নির্বাচনের জন্য কোনো ব্যালট ছিল না। আমি বলবো ব্যালট ছিল। গণভোটের ব্যালটই হচ্ছে সেই ব্যালট। আজকে আমরা ছোট অংশ, বিশাল অংশ মিলে ট্রেজারি বেঞ্চ,
এখানে অনেক অভিজ্ঞ সদস্য রয়েছেন, এখানে অনেকেই সংস্কার কমিশনে ছিলেন, তারাই এটা তৈরি করেছেন। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের স্ববিরোধিতা করতে পারেন না। এটা মেনে নেওয়াই ছিল মহত্বের লক্ষণ ও রাষ্ট্রীয় দায়িত্ব হতো তাদের। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, আজকের এই আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের উপর। তিনি যদি এরকম করে একটি প্রস্তাব দিতেন, এই যে সংস্কার নিয়ে আলোচনা হলো, এটাকে একটি বিশেষ জায়গায় পৌঁছানোর জন্য আমরা বিশেষ কমিটি গঠন করি, তাহলে সেটা বিবেচনার বিষয় হতে পারে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরি করার জন্য আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ আইন নয়। 1971 সালের 26 মার্চ থেকে 1973 সালের 7 এপ্রিলের আগ পর্যন্ত রাষ্ট্রপতি এমন আদেশ জারি করতে পারতেন। 1973 সালে প্রথম সংসদ গঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রপতির এ ইখতিয়ার আর নেই। 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আনা হয়নি, কারণ এটি না অধ্যাদেশ না আইন, এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। তিনি প্রশ্ন করেন, তাহলে রাষ্ট্রপতি কিভাবে এবং কোন বিধানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন? যদি সংবিধান সংস্কার হয়ে যেত, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ ফরম থাকতো, কে শপথ পড়াবেন নির্ধারণ হতো, তারপর এ শপথের প্রশ্ন আসতে পারত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ মানে না, এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে। সালাউদ্দিন আহমদ বলেন, প্রশ্ন উঠেছে তারা কেন গণভোট মানছেন না। ঐক্যমত্য কমিশনের গণভোটের প্রস্তাব তিনিই দিয়েছিলেন। জুলাই সনদের প্রত্যেক প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বলা আছে। কোনো দল ইস্তেহারের ভিন্ন মতের উল্লেখ করে ম্যান্ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি এমন আদেশ জারি করতে পারেন কি না। রাষ্ট্রপতি বলেছেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়াতে বাধ্য করার মতো ঘটনা, এখন সেটা অবৈধ ডিম হয়েছে। বাস্তবায়ন আদেশে বলা হয়েছে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পূর্ণ করা হবে। উল্লেখ করে সালাউদ্দিন বলেন, তাহলে সংসদের জনগণের সুপ্রিমেসি কোথায়? তিনি বলেন, প্রশ্ন এসেছে 70% ভোটের কি হবে, এটার ফয়সালা হবে। এই 70% ভোট আসলে দেওয়ার দরকার ছিল জুলাই সনদের উপর সমর্থন আছে কিনা। তিনি বলেন, গণভোটের প্রশ্নে নোট অব ডিসেন্টের অংশ কোথায়? 4টি প্রশ্নের উত্তর একটি কেন দেওয়া হলো? এটাকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে আখ্যা দেন তিনি বলেন, পরবর্তী সংসদের ইখতিয়ার খর্ব করতে পারে, পরবর্তী সংসদকে বাধ্য করতে পারে, এমন কোনো নজির পৃথিবীতে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কোনো আদেশ সংসদের সার্বভৌমত্ব খর্ব করতে পারে না। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের বিধান পরিবর্তন হয়, এমন কোনো অধ্যাদেশও রাষ্ট্রপতি জারি করতে পারেন না। জুলাই বাস্তবায়ন আদেশ অবৈধ, ইখতিয়ার বহির্ভূত। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর মাধ্যমে সিইসি শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তিনি সিইসিকে প্রশ্ন করতে পারতেন, কে তাকে এই শপথের ফর্ম দিতে বলেছে। সিইসি সংসদে না থাকায় সেটা করা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জনগণ বিএনপির ইস্তেহার সমর্থন করে 51% ম্যান্ডেট দিয়েছে। বিএনপি সরকারি দল, বিরোধী দল সবাইকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চায়। সংসদ নেতাদের পক্ষ থেকে একটি প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রস্তাব দেন, সংসদে প্রতিনিধিকারী সব দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করার এবং কমিটিতে সবাই মিলে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন বিল উত্থাপন করার। আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পটুয়াখালী 2 আসনের শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিগত 1.5 বছর নির্বাচন বলে বলে বিচার ও সংস্কারকে ভুলিয়ে দিয়েছিলাম। এখন নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দিয়েছি। আমাদের সন্তানরা সেদিন কি লিখেছিল? একটি ফ্যামিলি কার্ডের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। তারা লিখেছিল, রাস্তা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে
পারছি না। সংস্কারের পরিবর্তে আমরা এখন সংশোধনের দিকে যাচ্ছি। সেদিন ছাত্র জনতা শেখ হাসিনার সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলেছে। আমরা প্রয়োজনটাকে সংবিধানের ধারাবাহিকতার মধ্যে আটকে ফেলেছি। আমাদের 30 দিনের মধ্যে যেটা করার কথা ছিল তা না করে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আমরা নির্বাচন করে এখানে কথা বলার সুযোগ পেলাম সেটার দিকে আমরা কেন নজর দিতে পারলাম না। তিনি বলেন 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন আর 70% জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছেন। আমরা সবার আগে বাংলাদেশ তো লক্ষ্য করছি না। আমাদের আশঙ্কা ও উৎকণ্ঠার জায়গাটা এখানেই। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ প্রশাসক নিয়োগে কি আমরা সরকারি দলের বাইরে একটা যোগ্য লোককেও খুঁজে পেলাম না? আমরা কি সেই নতুন বাংলাদেশের পথে যেতে পেরেছি? জামাতের এই এমপি বলেন, সরকারি দল থেকে বলা হয় আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নাকি অবৈধ হয়েছে। এটি যদি অবৈধ হয় তাহলে শপথের জন্য যারা কাগজ উপস্থাপন করেছে তাদের আগে আইনের আওতায় আনা উচিত। আলোচনায় এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি? 5 আগস্ট থেকে এ নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সে সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সে ব্যাপারে কি আমরা খোঁজ খবরটা রেখেছি? তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে বলেছিলেন, দয়া করে গণভোটে হা দিন। দয়া করে গণভোটে হা দেওয়ার কথা বলে তার এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না সে প্রশ্নটা আমরা প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে জনগণ রায় দিয়েছে। জনগণের রায়কে অসাংবিধানিক বলা ধৃষ্টতাপূর্ণ, সংসদকে কলঙ্কিত করা। গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদন করা হোক না হোক, গণভোটকেই অবৈধ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখা যাচ্ছে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন? আমাদের নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আপনারা সে সময় বিপ্লবী সরকার করেননি কেন? সাধারণ সরকারে গেলেন কেন? অন্তর্বর্তী বিপ্লবী সরকার করতেন, ছিঁড়ে ফেলে দিতেন সংবিধানকে, নতুন করে সংবিধান বানাতেন। সংবিধান সংস্কার পরিষদ কোথা থেকে আসছে এমন প্রশ্ন তুলে আন্দালিব রহমান পার্থ বলেন, সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেখানে থাকতে চেয়েছি, আমরা সেভাবেই করব। আপনারা বসেন, সেগুলো নিয়ে কথা বলি। গণভোটে 70% হা ভোট পড়লেও সংবিধান পরিবর্তনের জন্য 51% তাদের বিএনপি জোটে ভোট দিয়েছেন বলে দাবি করেন তিনি। এনসিপির হাসনাত আবদুল্লাহ বলেন, সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদেরকে সংবিধান বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা ভেবে দেখতে হবে। আন্দালিব রহমান পার্থের বক্তব্য খণ্ডন করে তিনি বলেন, এ সংবিধানের কিছু অংশ তারা মেনেছেন, কিছু অংশ তারা মানেননি। মানে যে অংশটা তাদের পক্ষে গেছে ওটাই মেনেছেন, যেটা বিপক্ষে গেছে তা মানেননি। তারা কখনো সাংবিধানিক, কখনো অসাংবিধানিক। এই সংবিধান মানতে গেলে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। সেদিন কোন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে বর্তমান আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল? ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করা হয়েছিল। সংবিধানের যে জায়গায় আপনারা সুবিধাভোগী হবেন সেই জায়গাগুলো মেনেছেন। দর্শক, এ ছিল আমার দেশ আজকের লিড নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।